ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা নবম শ্রেণীতে পড়ছেন অথবা দশম শ্রেণীতে অথবা এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সে সকল শিক্ষার্থীদের ইংলিশ ফর টুডে থেকে, দ্যাট মিনস ইংলিশ ফার্স্ট পেপার থেকে সেন্স অফ সেলফ এই শিরোনামে যে ইউনিটটি নিয়ে আমরা কাজ করেছি এর আগের পর্বে, সেখানে আমরা দেখেছিলাম ইউনিট 1 এবং লেসন 3 এর অফ মি অফ লাইফ বাই হোয়াট উইম্যানের যে কবিতাটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আমরা সেখানে বলেছিলাম যে আমাদের পরবর্তীতে যে পর্বটি থাকবে সেখানে আপনাদের সি ডি এবং ই নিয়ে আমরা কাজ করব। এই হচ্ছে আপনাদের কবিতাটি। আপনারা এর আগের পর্বটি যারা দেখেননি দেখে নেবেন। এবং বি নাম্বারে যে বিষয়টি ছিল আপনাদের এটি ইউটিউব থেকে দেখে নেওয়া। এখানে ইউটিউবে গেলে আপনি এই লিঙ্কে গেলে জাস্ট সেটা আবৃত্তিটা শুধু সেখানে রয়েছে। সি নাম্বারে খেয়াল করেন, আপনাদের মোটামুটি এখানে 8টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো আমরা এখন সুন্দর করে বাংলা সহকারে বুঝে বুঝে আলোচনা করব, যাতে আপনি নিজের থেকে বানিয়ে লিখতে পারেন। প্রথম যে প্রশ্নটি আপনাদের বলা হয়েছে এখানে, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? কবিতার প্রধান বিষয়বস্তু কি? যে কোনো কবিতার সবসময় এই প্রশ্নটি কিন্তু থাকবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে আপনি উত্তরটি যেভাবে লিখতে পারেন, দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ দ্য সার্চ ফর মিনিং অ্যান্ড পারপাস ইন লাইফ। কবিতাটার মূল থিম হলো বা বিষয়বস্তু হলো জীবনের অর্থ ও উদ্দেশ্য খোঁজা। ইভেন amidst despair, faithlessness and chaos। এরপরে যে বিষয়টি বলা হচ্ছে, হতাশা, অবিশ্বাস, ফেথলেসনেস অবিশ্বাস এবং chaos এটি হচ্ছে বিশৃঙ্খলা। হতাশা, অবিশ্বাস এবং বিশৃঙ্খলার মধ্যেও দ্য poet reminds us that, কবি আমাদের স্মরণ করিয়ে দেন যে life holds significance because of our existence and the opportunity to contribute uniquely to the powerful play of life। তাহলে এত সবকিছুর মধ্যেও কবি আমাদের স্মরণ করিয়ে দেন যে আমাদের অস্তিত্ব এবং জীবনের মহৎ নাটক বা শক্তিশালী নাটক এ একটি অনন্য অবদান রাখার সুযোগের জন্য জীবন অর্থপূর্ণ। আমরা যদি আমাদের এই মহাকাব্যিক জীবনে, আমাদের টোটাল জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান রাখতে পারি, সেটার কথাই স্মরণ করিয়ে দেন। এটাই ছিল মূল থিম। আমরা 2 নম্বর প্রশ্নটি যদি দেখি, হোয়াট রিকারিং কোশ্চেন্স ডাজ দ্য পয়েট মেনশন? কবি কি কি পুনরাবৃত্ত প্রশ্ন উল্লেখ করেছেন? আমরা উত্তরটি যেভাবে লিখব, রিকারিং কোশ্চেন্স আর অ্যাবাউট দ্য পারপাস অ্যান্ড মিনিং অফ লাইফ amidst the struggles, disappointments and foolishness of both the poet and the world। এখানে যে বিষয়টি কবি বলেছেন, কবি জীবনের উদ্দেশ্য এবং অর্থ সম্পর্কে প্রশ্ন তুলেছেন। The recurring questions are about the purpose, উদ্দেশ্য and meaning, অর্থ of life, জীবনের। amidst the struggles, disappointments and foolishness of both the poet and the world। এই সংগ্রাম, হতাশা এবং বোকামির মধ্যেও তিনি, এই যে পৃথিবী এবং কবির মধ্যে সংগ্রাম, হতাশা এবং বোকামি, এই সবগুলো বিষয়কেই তিনি এখানে সংযুক্ত করেছেন। He asks, what does amid this of me of life? এবং তারপরে তিনি জিজ্ঞেস করেন, এত কিছুর মধ্যেও কি ভালো থাকতে পারে? ও আমি, ও জীবন। জাস্ট এইভাবে আপনি লিখবেন। চলুন 3 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই। হোয়াট ডাজ দ্য পয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স? ইউজলেস, অব্যবহৃত বা অকারণে যে বছরগুলো, সেগুলোকে বলা হচ্ছে যে অকারণ বছর বলে কবি কি বোঝাতে চেয়েছেন? বাই ইউজলেস ইয়ার্স দ্য পয়েট রেফার্স টু পিরিয়ড ইন লাইফ। এই ইউজলেস ইয়ার্স বলতে কবি সেই সময়গুলোকে বোঝাচ্ছেন বা রেফার করছেন where one feels unfulfilled or disconnected, intertwined with others who seem similarly lost in meaningless routines। তাহলে এখানে যে বিষয়টি বলছে কবি এখানে, by useless years the poet refers to period in life where one feels unproductive। এই ইউজলেস ইয়ার্স বলতে কবি সেই সময়গুলোকে বোঝাচ্ছে যখন মানুষ নিজেকে আনপ্রোডাক্টিভ, অপ্রয়োজনীয়, আনফুলফিলড, নিষ্ফল, or disconnected, বিচ্ছিন্ন, intertwined with others who seem similarly lost in meaningless routines। তাহলে পুরো বিষয়টি বলছে যখন মানুষ নিজেকে অপ্রয়োজনীয়, বিচ্ছিন্ন মনে করে এবং লোকদের সঙ্গে জড়িয়ে থাকে যারা একইভাবে অর্থহীন জীবনে আটকে থাকে, সেই সময়টাকে বোঝানো হচ্ছে যে যারা তাদের সময়টাকে একই ফ্রেমে বন্দি করে রাখে, সেই অর্থহীন জীবনকে বোঝানো হচ্ছে। এরপরে আসে নাম্বার 4 এ আমরা যে প্রশ্নটি দেখছি, is age an identity marker? What are the attributes of old age? বয়স কি পরিচয়ের একটি চিহ্ন? বার্ধক্যের বৈশিষ্ট্যগুলো কি? খুবই সুন্দর একটি প্রশ্ন আপনাদের জন্য। আমরা প্রথমটির উত্তর শুধু দিয়ে দিব ইয়েস।
as can be an identity maker, হ্যাঁ বয়স একটি পরিচয়ের চিহ্ন হতে পারে, as it often shapes our perspective, roles and experiences. এটি আমাদের দৃষ্টিভঙ্গি, ভূমিকা এবং অভিজ্ঞতাগুলিকে প্রভাবিত করে। Attributes of old age include wisdom, experience, a sense of reflection, and something a feeling of the disconnection or nostalgia for the past. এরপরে যে বিষয়টি আমরা লিখতে পারি, বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্যগুলো হলো জ্ঞান এবং অভিজ্ঞতা, সেন্স অফ রিফ্লেকশন, অতীতের প্রতিফলন, অ্যান্ড সামটাইমস এবং কখনো কখনো আ ফিলিং অফ ডিসকানেকশন অর নস্টালজিয়া ফর দ্য পাস্ট, কখনো কখনো বিচ্ছিন্নতা বা নস্টালজিয়া অনুভব করে। এখানে নস্টালজিয়া বলতে আমরা যে বিষয়টিকে খেয়াল করতে পারি সেটি হচ্ছে অতীতের স্মৃতি মনে করে সেটার জন্য ব্যথিত হওয়া বা স্মরণ করা, সেটি হচ্ছে আমাদের নস্টালজিয়া। এরপরে 5 নম্বর কোশ্চেনে আসেন, সেটি বলছে যে what to sordid and plodding means। এই দুটো শব্দের অর্থ কি? আমরা যেভাবে লিখতে পারি, sordid, dirty, immoral or unpleasant, নোংরা, অনৈতিক এবং নিরানন্দ, যেটাতে আনন্দ নেই বা নিচু কোনো কিছুকে বুঝায় বা অসুচি আমরা বলতে পারি। ফ্লোরিং, মুভিং অর অ্যাক্টিং স্লোলি, অফেন উইথ আ সেন্স অফ মনোটোনি অর ডালনেস, মূলত খুব স্লো চলাফেরা করা। আমরা এর আগেও কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম আগের পর্বে। এবং ধীর গতিকে চলা বা ক্লান্তিকর একঘেয়েমি কাজ, এই বিষয়টিকে বোঝানো হচ্ছে। এরপর আসে নাম্বার 6, হোয়াট ফেইথ ডাজ দ্য পয়েট মেনশন হিয়ার। এখানে কবি কোন বিশ্বাসের কথা উল্লেখ করেছেন? আমরা যেভাবে লিখব, দ্য পয়েট রিফ্লেক্টস অন দ্য লেক অফ ফেইথ। কবি এখানে বিশ্বাসের অভাব, ফেইথলেসনেস ইন পিপল, সোসাইটি এন্ড হিমসেলফ, লোকদের মধ্যে, সমাজের মধ্যে, এমনকি নিজের মধ্যেও। ইট হিন্টস at loss of belief in humanity's capacity for godness and meaning। এটি মানবতার প্রতি বিশ্বাসের ক্ষতি এবং অর্থের অভাবকে নির্দেশ করে। এরপর আসে নাম্বার 6, is there a symbolic meaning of contribute a bhaj in the last line? কবিতার শেষ লাইনে contribute a bhaj এর প্রতীকী অর্থ আছে কি? হ্যাঁ, এটার অবশ্যই প্রতীকী অর্থ আছে। আমরা যেভাবে লিখতে পারি, yes, contribute a bhaj symbolizes the idea that contribute a bhaj, ভাজ হচ্ছে কবিতার পদ্য বা ছন্দ, বা contribute হচ্ছে আমাদের অবদান। তাহলে কবিতার লাইনের মতো বা সেখানে যে অবদান বলতে কবি বোঝাতে চেয়েছেন যে every individual has a unique role to play, প্রতিটি মানুষের জীবনের নাটকে একটি অনন্য ভূমিকা বা অবদান আছে। Every individual has a unique role to play and a personal contribution to make the ongoing play of life। তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে প্রতিটি মানুষের জীবনের নাটকে একটি অনন্য ভূমিকা বা অবদান আছে, চলমান ক্ষেত্রে, ongoing. It highlights the importance of individuality and purpose। এটি ব্যক্তিত্ব এবং জীবনের উদ্দেশ্যকে গুরুত্ব দেয়। আমরা লাস্ট ওয়ান প্রশ্নটি যেভাবে অ্যান্সার করতে পারি, চলুন প্রশ্নটি দেখে নিই আগে। ডু ইউ ফাইন্ড দ্য অ্যান্সার সেকশন অফ দ্য পোয়েম কনভিন্সিং? কবিতার উত্তর অংশটি কি আপনাকে সন্তুষ্ট করে? এই যে উত্তর একটা অংশ ছিল, অ্যান্সার, সেই অংশটা কি আপনাকে সন্তুষ্ট করে? এইভাবে উত্তরটি যেভাবে লিখবেন, yes, the answer section is convincing because it provides a hopeful and empowering perspective, reminding readers। হ্যাঁ, উত্তর অংশটি সন্তোষজনক কারণ এটি একটি আশাবাদী এবং অনুপ্রেরণামূলক দৃষ্টিভঙ্গি দেয়। that their existence and individuality bring meaning to life despite its challenges। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের অস্তিত্ব এবং ব্যক্তিত্ব জীবনে অর্থ যোগ করে, চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমাদের জীবনটি অর্থবহ হয়। শিক্ষার্থীরা আশা রেখে আপনারা এভাবেই প্রশ্নগুলোর চর্চা করবেন। আপনাদের ডি নাম্বারে একটি কাজ ছিল, সেটি হচ্ছে ফেয়ার ওয়ার্ক, দ্যাট মিনস জোড়াই কাজ। এই কাজে যেটা বলা হয়েছে, there are some words in the poem like filled and renowned। এই যে দুইটা ওয়ার্ড ছিল আপনাদের, these are called contraction। এই শব্দগুলোকে কন্ট্রাকশন বলা হয়। মেক আ লিস্ট অফ সাচ ওয়ার্ডস ইন পেয়ার্স উইথ দ্য হেল্প অফ ইউর সাবজেক্ট টিচার। তোমার যে শিক্ষক রয়েছে তার সহযোগিতা এরকম কয়েকটি কন্ট্রাকশন শব্দের একটা লিস্ট তৈরি করেন ওনার সহযোগিতা নিয়ে। তাহলে প্রথমে যে কাজটি করবেন যে আপনাদের পোয়েমে যেটা ছিল সেটা লিখে ফেলবেন, যেটা ডিরেকশনে দিয়ে দিয়েছে ফিল্ড রিনাউন্ড, এবং অ্যাডিশনাল অ্যাক্টিভিটি ফর পেয়ার্স, এটা আমি দিয়ে রেখেছি। আপনাদের যে কোটি পছন্দ হয় সেই কোটি এখান থেকে নিতে পারেন। হ্যাড অ্যান অ্যাডিশনাল লিস্ট অফ কমন কন্ট্রাকশনস উইথ দ্য ফুল ফর্মস টু কমপ্লিমেন্ট দ্য অ্যাক্টিভিটি। খেয়াল করেন এটার উচ্চারণটি, আমি উচ্চারণটি এই পাশে লিখে দিয়েছি,
এবং এটা ভাঙলে যেটা হয় এটা হচ্ছে তার অর্থ। ঠিস এটাকে বলা হয় ইটিস, অথবা ও এটা হচ্ছে ওভা। এরপর আসছেন এর, ইভার, নেয়ার, নেভার, হ্যাভেন, এই যে হ্যাভেন। এভরি এখানে কন্ট্রাকশন ব্যবহার করা হয়েছে, বাট উচ্চারণটি কিন্তু ঠিকই আছে। দো পুরোটাই হচ্ছে দো উচ্চারণ, এটাও কিন্তু দো উচ্চারণ। এরপর আসছেন টচ মানে ইট ওয়াজ, কান্ট, ক্যান নট, অন্ট, উইল নট। এর বাইরেও কিন্তু অনেক কিছু আছে, আপনাদের যদি অন্য কিছু জানা থাকে সেটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। এই ছিল আমাদের এই কাজটি কন্ট্রাকশন। আমরা চলে যাচ্ছি এই নাম্বারে। এই নাম্বারে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনাদের জন্য, রাইট এ সামারি অফ দ্য পোয়েম অ্যান্ড প্রেজেন্ট ইন দ্য ক্লাস। কিন্তু মনে রাখবেন শিক্ষার্থীরা, এটা শুধু বোঝার জন্য, এটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে না। আপনাদের পরীক্ষায় শুধু আসবে প্রশ্ন, 7টি প্রশ্ন আসবে, সেখান থেকে আপনাকে 5টির উত্তর করতে হবে। এই 5টির নম্বর হচ্ছে 2 করে, টোটাল 10। উপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো আসতে পারে, এর বাইরেও কিন্তু আমরা কিছু প্রশ্ন আপনাদের প্রোভাইড করবো, আশা রাখি সেখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন। আমরা সামারিটা একটু দেখে নিই, যেভাবে মূলত এটি বোঝার জন্য লাগবে, আর এমনি যে কোনো বিষয়ের সামারিজ বা সামারাইজিং করাটা খুবই দরকার। ইন ও মি ও লাইফ, Walt Whitman expresses his existential doubts and reflects on the futility and struggles of লাইফ। যে বিষয়টি বলছে কবিতায় ও মি ও লাইফ কবিতায় ওয়াল্ট হুইটম্যান তার অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করেন এবং জীবনের নিরর্থকতা ও সংগ্রামের প্রতিফলন করেন। He questions the meaning of existence amidst a world filled with faithless, foolish and monotony. এরপরে যে বিষয়টি আমরা লিখতে পারি, তিনি বিশ্বাসহীনতা, বোকামি এবং একঘেয়েমিতে ভরা পৃথিবীতে অস্তিত্বের অর্থ নিয়ে প্রশ্ন তোলেন, যে এগুলো নিয়েই সব দিকেই ফিল আপ হয়ে গেছে। এই হতাশা, অবিশ্বাস, বোকামি, একঘেয়েমি এগুলো দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে পৃথিবীটি, সেটার কথা বলছেন। ডিসপাইট হিজ despair, he finds solace in the realization, তার হতাশার মধ্যে তিনি সান্ত্বনা খুঁজে পান এই উপলব্ধি যে simply being alive and having the opportunity to contribute uniquely to life's grand narrative gives life purpose. তিনি সান্ত্বনা খুঁজে পান এই উপলব্ধিতে যে জীবিত থাকা এবং জীবনের বিশাল নাটকে নিজের মতো করে অবদান রাখার সুযোগ পাওয়া জীবনের উদ্দেশ্য দেয়। দ্যাট মিনস ওই যে শেষ লাইনে যে কথাটা বলেছিল, যে জীবনটাকে অর্থবহ করার জন্য আমরা কিছু অবদান রাখতে পারি। The poem concludes with the message of hope, এবং এই কবিতাটার একটি আশার বার্তা দিয়ে শেষ হয়, encouraging readers to recognize their significance in the powerful play of life, যা পাঠকের জীবনের শক্তিশালী নাটকে তাদের গুরুত্বপূর্ণ উপলব্ধি করতে উৎসাহিত করে, যে আমাদের জীবনের একটা শক্তিশালী প্লে আছে বা ভূমিকা আছে, সেটা যেন আমরা অবশ্যই পালন করতে পারি বা সেভাবে আমাদের জীবনকে গড়ে তুলতে পারি। এটাই ছিল মূল মেসেজ। যদিও হতাশা দিয়ে শুরু হয়েছে, কিন্তু অপটিমিস্টিক দিয়ে শেষ হয়েছে। মূলত পেসিমিস্টিক এন্ড অপটিমিস্টিক। পেসিমিস্টিক হচ্ছে আপনাদের হতাশা এবং অপটিমিস্টিক হচ্ছে আশাবাদী। তিনি আশাবাদী দিয়ে মেসেজটা দিয়ে এখানে শেষ করেছেন। আমরা এই ভিডিওটার জন্য আরো একটি পার্ট করব, সেটা অনেক পরে আপলোড করা হবে। মূলত ওই পার্টটি থাকবে আপনাদের বিশেষ করে অ্যানুয়াল বা বার্ষিক পরীক্ষা অথবা এসএসসি ও দাখিল পরীক্ষায় যেন আমরা এখান থেকে প্রশ্ন কমন পাই, সেজন্য আরো 10টি বা 20টি প্রশ্ন এখান থেকে আমরা ক্রিয়েট করে আপনাদের পরবর্তী পর্বে আপলোড করব। সেই পর্বটা অবশ্যই দেখবেন, কারণ ওই পর্বে আপনারা খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পেয়ে যাবেন, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। If the video is helpful for you, you must subscribe Shobhan Online English School and press the bell icon to get more updates. Allah Hafiz.